এ ঘরে ভাবিস না, আমি সবকিছু পাল্টে দেব না। আয়েশা ভাবিকে আমিও তো কম ভালোবাসতাম না রে। ওনার স্মৃতিও তো আমার কাছে অমূল্য। তাই ভাবলাম এ ঘরের শূন্যতা এবার পূর্ণ হওয়া দরকার। কিন্তু ভাবছিস আমি জবরদখল করছি? না মানে সামনে দুজনে মিলে যদি ভার বহন করতে পারি, তুই তাহলে কেন একা একা কষ্ট পাবি? আমরা তো তোর পর কেউ না, নাকি? আমি জানি আমি কোনোদিন বলতে পারবো না। আয়েশা ভাবিকে যেমন তুই মা বলে ডাকতি, আমাকেও ডাক, কারণ আমি জানি আমার সেই যোগ্যতাই নেই ভাবির আসনে নিজেকে দেখার। কিন্তু এই ঘরটা জুড়ে তোর বুকে ভাবির জন্য যে শূন্যতা, সেটাতে তো আমি ভাগ বসাতে পারি না। কি রে, আমিও মাঝে মাঝে তোর সাথে না হয় গাছগুলোতে পানি দেব, ভাবির ছবির সামনে একটু চোখ ভেজাবো। মায়ের আসন আমি কোনোদিনও পাবো না জানি, মনের আসন তো পেতে পারি নাকি রে সামনে? ফুপু এখানে আসো। ফুপু এবারে যেখানে খুশি সেখানে আপনি থাকতে পারেন। এবারে তো আপনারই। আমি বাড়ি চাই না রে। তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস, আমৃত্যু আমি সে ভালোবাসাটা চাই, বাড়ি চাই না। এই যে এই কারণে আমি তোমাদের দুজনকে অপছন্দ করি। তোমরা না কথায় কথায় কাঁদিয়ে দাও। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার রহমান স্যারের ফাইলটা স্যার। স্যার আমি তাহলে আসি স্যার। ঠিক আছে।